ওই গো শুনো, কি বলছো? বাজারটা ঘরে রেখে আসো। সবাইকে যে দেওয়া হয়ে গেছে? না গো, কয়েকজন আগে বাকি আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। কই কোন ভাই বাড়িতে আছেন নাকি? ও আপনি? হ্যাঁ ভাই। ভিতরে আসেন, ভিতরে না আসেন। না এখন যাবে না ভাই, সময় নেই হাতে। বলতে কি ভাই, কাল আমার ছেলের বিয়ে তো, তাই আপনার ভাবি ছেলে পিলে সবারই জিয়াপত থাকলো, ঠিক আছে? সকাল সকাল অবশ্যই যাবেন ভাই, ঠিক আছে? আমার তো প্রচুর কাজ, আমি যাওয়ার চেষ্টা করব। না ভাই, আপনাকে যাতেই হবে। প্রধান সাহেব বাড়িতে আছেন নাকি? প্রধান সাহেব। কি হলো বারম, কি বলছো? আসো ভিতরে আসো। প্রধান সাহেব এখন যাওয়া হবে না, আমার অনেক কাজ। কেন? আমার ছেলের কাল বিয়ে, আপনার ভাবির বাড়ির ছেলে পিলের সবারই নিমন্ত্রণ থাকলো, অবশ্যই ভাই যাবেন, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করবো, আমার তো অনেক কাজ। পান বেরিয়ে বাইরে বেরিয়ে আসো, মাঠে যেতে চলো ঘাস কাটতে। আমি খেলতে যাব। গরিব মাসের খেলাধুলা হবে না, মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ছাগলের ঘাস কাটতে হবে, গরুর ঘাস কাটতে হবে। চলো মাঠে চলো। মা মা ওখানে কার প্যান্ডেল? বাবু জানিস নি আজ ফারুকের বিয়ে যে? মা আমি খানা খাবো, অনেকদিন বসে ভাত খাই না। খায়া মধু, ওরা তো আমাদের বাড়ির কাজকার মানুষ, অবশ্যই আমাদেরকে জিয়াফত করবে। ঠিক আছে মা। আব্বা, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেল? হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ হয়ে গেল। আব্বা, কাকে কাকে নিমন্ত্রণ করলা? সবাইকে করেছি, গ্রামের প্রধানকে, ভাটার মালিককে, গ্রামে যত বড় লোক ছিল সবাইকে নিমন্ত্রণ করেছি। আব্বা, আর পাশের বাড়ির মুকুল চাচাকে নিমন্ত্রণ করেছো? ওরা তো গরিব, ওদেরকে কিসের লিগে জিয়াপত দেবো? ওরা কিছু দিতে পারবে নাকি? ঠিক আছে আব্বা। আব্বা তুমি খানা খেতে যাবা না? সবাই খানা খেয়ে চলে আসলো, তুমি কখন যাবা? তাড়াতাড়ি গা ধুলাও। কে আব্বা তখন বসে থাকলে যে? আমি নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি উঠা, খেয়ে আসি কি? অনেকদিন বসতে ভাত খাইনি। না রে বাপ, আমি খেতে যাব না, আমরা গরিব বলে আমাদের জিয়াপত দেয়নি। যখন না দিলে আমি যাবো। অনেকদিন বসতে ভাত খাইনি, বসতে খাবো। তুই কান্দিস নি, চুপ। আমি বাজার থেকে গোস্ত কিনে আসি, তোকে দিছি। ছালেন, কিছু টাকা থাকলে দাও তো, ইমাদের মাংস খাওয়ালেই কাঁদছে। টাকা কোথায় পাবো? 50 টাকা ঘরে ছিল, চাল নিয়ে আসলাম, ঘরে আর একটা টাকাও নাই। বাপ তোদের এক পাশে সহ্য হতো না, তাই ঘর থেকে বাইরে আসলাম। যে গাছ হলো 15 টাকা বান্ধা ছেলে, এই গাছ হলো 15 টাকা বান্ধা ছেলে, বসলি আইগা। ঠিক আছে মা। ভাই 15 টাকা গোস্ত দেন তো। 15 টাকার গোস্ত হবে না, 500 নিচে বেচি না। আমার ছেলে গোস্ত খালি কাঁদছে, 1 পিস 2 পিস যা আমি তাই দেন। 1 পিস 2 পিস হবে না তো বলছি, 500 নিচে গোস্ত বেচি না। যা এখান থেকে দূর হও, যা। মামা আমাকে আপু গোস্তলে চলে এসছে, তাড়াতাড়ি রান্ধো, আমি খাবো, আমি খাবো। কি গো, গোছ পেয়েছো? 15 টাকা গোস্ত দিল না, এই দুনিয়ায় গরিবের কেউ নাই। আপা তুমি আর কাঁদো না, তোমার কাছে আমি আর গোস্ত খেতে চাবো না, আমাদের যা আছে ওই খাবো। ভাই, তুমি আর কাঁদো না, আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। আমাদের হাতে প্রধান সাহেব, বসেন বসেন। নাও তো, তোমাকে ব্যস্ত হতে হবে না, থামো, তোমাদের ব্যবস্থা করছি। এমন না, যা তো ফারুকের বাপকে ডাকিলে, যা দেরি যা। প্রধান সাহেব আমায় কিছু বলছেন? হ্যাঁ বলছি, আমি তোর কে হই? কেন? আপনি আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি প্রধান সাহেব। আরে লোকটা তোর কে হয়? কেন? ও আমাদের প্রতিবেশী ভাই হয়।
তোর কি চলে? আমি একা ছুটাইবো না, এই লোকটা আইবে। কেন আমাদের প্রতিবেশী ভাই আগে আসবে? তাহলে তুই একা জিয়াপদ না দিয়ে আমাকে জিয়াপদ দিছিস কেন তাই বল। আমি বড় লোক বলি আমার কাছে পাওয়ার আশায় কিছু দিতে পারবে না বলি একে নিমন্ত্রণ করনি। আমি প্যান্ডেলে খেতে বসে দেখলাম যত বড় লোক আছে সবাইকে নিমন্ত্রণ করেছো, আর এক গরিব বলি নিমন্ত্রণ করনি। কিন্তু আমি প্যান্ডেলে বসে দেখলাম তুমি একটা গরিব মানুষকে নিমন্ত্রণ করনি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। চলো তোমরা সবাই মিলি প্যান্ডেলে খাওয়া দাওয়া করবা, আসো। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, পাশের বাড়ি গরিব থেকে যে বড় লোককে নিমন্ত্রণ করতে হবে তার কোনো মানে নাই। হ্যাঁ এটাও হতে পারে হয়তো গরিবকে আপনার পছন্দ না, কিন্তু আল্লাহর পছন্দ। আল্লাহর চোখে সবাই সমান। তাই ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।